হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। তোমার প্রিয় মানুষটি আজকে নিজেকে স্থির করার চেষ্টা করছে মন মস্তিষ্কে, মানে ভেতর থেকে নিজেকে স্থির করতে চায় এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হতে চাইছে। কোনো একটা পারিপার্শ্বিক কোনো সমস্যা রয়েছে ফ্রেন্ড, নিজেকে ভেতর থেকে একটা শান্তি প্রদান করতে চাইছে। মেডিটেশন করতে পারে বা স্পিরিচুয়াল কোনো কাজ তোমার প্রিয় মানুষটি হয়তো করছে এখন। হয়তো এই ব্যক্তি স্পিরিচুয়াল কোনো ব্যক্তি হতেও পারে, বা এখন হয়তো একটু বেশি তার মন লেগেছে ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হওয়ার কিন্তু একটা মেসেজ ফ্রেন্ড। এই ব্যক্তি কিন্তু ধীরে ধীরে নিজেকে শান্তি বা মানে নিজেকে ব্যালেন্স করার জন্য ব্যক্তি ধীরে ধীরে স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে এবং হচ্ছে একটা টাওয়ারের মতো হেভি নেগেটিভ এনার্জি এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি ঝেলছে। তার জন্যই হয়তো তার শান্তি খুবই জরুরি, কারণ শান্তি মানুষ কখন খুঁজে ফ্রেন্ড? যখন সে অশান্তির মধ্যে থাকে, তাই না? তো এই যে টাওয়ার একটা হয়ে গেছে, একটা বিচ্ছেদ সম্পর্কের, তোমার সঙ্গে যেই ব্যক্তির একটা বিচ্ছেদ হয়ে গেছে, সে বিচ্ছেদটা কিন্তু এই ব্যক্তি কোনোভাবে সেই যে এনার্জিটা, সেই এনার্জিকে হিল করতে পারছে না। এই এনার্জি তাকে কিন্তু হেভি ফিল করাচ্ছে, বা হয়তো আজকের দিনে তার খুবই মনে পড়ছে। তার জন্য সে কিন্তু নিজেকে হিল করার জন্য ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হওয়ার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব আরও কী চলছে। তার এই মুহূর্তে খুবই শান্তি দরকার, সোল লেভেলে একদম শান্তি দরকার খুব পরিমাণে। হয়তো এই নেগেটিভ এনার্জি হয়তো তোমার সঙ্গে বা আদার্স কোনো ব্যক্তির সঙ্গেও টাওয়ারের মতো একটা নেগেটিভ এনার্জিকে সে ঝেলেছে। তার জন্যেই তার সোল লেভেলে একটা শান্তি খুবই জরুরি। আরও কী চলছে, আরও কী চলছে? শান্তি, 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 শান্তি খুবই জরুরি তোমার প্রিয় মানুষটির এখন। সে এটাও ভাবছে যদি কেরিয়ারে তার হয়তো গ্রোথ আসে, কি কেরিয়ারে সে যদি কিছু একটা অ্যাচিভ করতে পারে, সেটাও হয়তো তার অনেক সমস্যার সমাধান হয়ে যায়। দেখো ফ্রেন্ড, বর্তমান যা অবস্থা তুমি নিজেও দেখতে পাবে ফ্রেন্ড, যে প্রত্যেকের জীবনে 60 থেকে 70% সমস্যা না কেরিয়ার বা টাকা পয়সার উপর নির্ভরশীল। আমাদের জীবনটা এমনটাই হয়ে গেছে এখন, কিন্তু সব কিছুই বাজারজাত, সবটাই এমন হয়ে গেছে সিস্টেম যে টাকা পয়সা কিন্তু এতটা পার্সেন্টেজ আমাদের লাইফ কিন্তু ডিপেন্ড করছে। এবং হচ্ছে তার জন্যে হয়তো তোমার প্রিয় মানুষটির ওই হয়তো অর্থনৈতিক দিকটা খুব একটা ভালো নেই, বা এমন পরিবারে সে বিলং করেই হয়তো টাকা পয়সার কোনো চাপ রয়েছে এরকম, বা সে টাকা পয়সা প্রচুর থাকলেও হয়তো তার হিসেবে পর্যাপ্ত পরিমাণে নয়, এমন হতে পারে। তার জন্য তার টাকা পয়সা এই মুহূর্তে খুবই জরুরি এবং সে ভাবছে যে এইটা যদি আমার ব্যালেন্সে চলে আসে তাহলে সেই দিক থেকেও আমি কিছুটা হলেও শান্তি পেয়ে যাব। যেমন একটা মানুষের সঙ্গে বিচ্ছেদ, তেমনি অর্থনৈতিকও একটা সমস্যা তার এই মুহূর্তে রয়েছে, যার জন্য কিন্তু তার একটা অশান্তি রকম পরিবেশ ফিল করাচ্ছে। শান্তি খুবই জরুরি তোমার প্রিয় মানুষটির, ইদানিং খুবই শান্তির দরকার। সে শান্তিকে ম্যানিফেস্ট করছে, জাস্টিস চায়, কাউকে একটা দিতে চায়। সব জায়গাতেই একটা জিনিস কমন দেখো ফ্রেন্ড, 3টি কার্ডেই চোখ বন্ধ অবস্থায় রয়েছে। তোমাকে আমি গতকাল রাতের রিডিংয়ে বলেছিলাম ফ্রেন্ড, এই ব্যক্তি আবার নতুন থার্ড পার্টির কোনো ড্রামাতে ফাঁসতে চলেছে। এইখানেও তোমাকে কিন্তু ভালোভাবে বলা হয়েছে ফ্রেন্ড যে এই ব্যক্তি কিন্তু আবারও কোনো ড্রামায় ফেঁসেছে। তার জন্য সে দেখতে পাচ্ছে না, কোনো একটা ভুল বা ভ্রান্ত ধারণাকে আবারও মস্তিষ্কে ক্রিয়েট করছে এবং তারই হিসেবে বাঁচার চেষ্টা করছে। এই ব্যক্তি আজকে জাস্টিস দিতে চায়, কি পেতে চায়? দিতে চায় না পেতে চায় দেখে নিই। জাস্টিস পেতে চাইছে থার্ড পার্টির কাছ থেকে। থার্ড পার্টি তাকে কিন্তু বেশ সমস্যা হয়তো তৈরি করছে বা ডিটাচ করে দিয়েছে। সমস্যা তুমি দেখে নাও ফ্রেন্ড, কেমনভাবে বন্দি করেছে থার্ড পার্টি।
কেমনভাবে বন্দি করেছে। ব্যক্তি কিন্তু এইভাবে নিজেকে দেখাচ্ছে সবার সঙ্গে যে ওপেন, হ্যাঁ না, কিন্তু হচ্ছে থার্ড পার্টি কী করছে তাকে দেখো। থার্ড পার্টি কী করছে, এই ব্যক্তির আশপাশে প্রচুর রয়েছে, এখানেও দেখো চোখ বাঁধা। এই ব্যক্তিকে কিন্তু বেশ একটা হয় না যে কিছু না কিছু বিষয় দিয়ে, বন্ধন দিয়ে বা কিছু একটা ড্রামা দিয়ে, মায়া দিয়ে, কিছু একটা দিয়ে ব্যক্তিকে পুরো বেঁধে রেখেছে। আজকে সে খুঁজে পাচ্ছে না, পুনরায় আবার নতুন করে কিছু একটাতে ফাঁসতে চলেছে। এই ব্যক্তি যদি ফাঁসে তো অবশ্যই ফাঁসলে একদিন না একদিন তো সেই যে ঘূর্ণি বা সেই যে একটা মায়াবী কোনো চালে ফাঁসলে একদিন তো সে বেরাবে। তখন কিন্তু এই থার্ড পার্টির ব্যান্ড বাজবে। তাকে কিছু শেখানোর জন্য হয়তো ঈশ্বর আল্লাহ তাকে মদত দিচ্ছে যে তুমি এই জিনিসটাতে দাও, তবে গিয়ে এই ব্যক্তির আক্কেল ঠিকানায় আসবে। তার জন্য এই ব্যক্তিকে কিন্তু ফাঁসানো হচ্ছে, সে জাস্টিস ডিমান্ড করছে। তার একটা ভ্রান্ত কোনো ধারণা নতুন করে ক্রিয়েট হচ্ছে তার মনে। এই রকম অবস্থা তৈরি করছে এই থার্ড পার্টি কিন্তু বেশ ডিস্টেন্সে রেখেছে এবং সে লাক্সারি লাইফ কাটাচ্ছে থার্ড পার্টি আজকের দিনে। এবং তারা হেলদি বাউন্ডারি সেট করেছে। একাধিক কোনো ব্যক্তি হতে পারে। এখানে সব থেকে বেশি এনার্জি লেডির আসছে ফ্রেন্ড, কোনো ফিমেল যে তোমার প্রিয় মানুষটির উপর থার্ড পার্টি মানে এক প্রকারের না পুরো চাপ দিয়ে তাকে রেখেছে, জাস্টিস ডিমান্ড করছে তোমার প্রিয় মানুষের থার্ড পার্টির কাছ থেকে। আজকে এমন তার অবস্থা যে সে কেবলমাত্রই থার্ড পার্টি নিয়ে, তার লাইফ নিয়ে ভাবনা চিন্তা করছে এখন পর্যন্ত। আমি দেখব আরও কি চলছে তার মন মস্তিষ্কে আজ সকাল সকাল। গিভ অ্যান্ড টেক চায় এবারে দেখো, এবারে তার চিন্তাভাবনার বদল। গিভ অ্যান্ড টেক একটা চাইছে কার সঙ্গে, যার সঙ্গে প্রচুর ঝামেলা হয়ে গেছে, ডিস্ট্যান্সে আছে, নজর রেখেছে, প্রচুর চাপ হয়ে গেছে, একটা বিচ্ছেদ হয়ে দূরত্ব বেড়ে গেছে, হ্যাঁ না, যেন ওপারে আর এপারে আছে, মাঝে নদী বয়ে গেছে। এই রকম যে সে নদীকে পেরিয়ে আসা সম্ভব হয়তো তার মনে হচ্ছে যে নয়, সময়ের নদী চলে গেছে মাঝখানে, বা হয়তো কোনো বিচ্ছেদের নদী, কি একটা কষ্টের কোনো নদী, বা কোনো ভুল বোঝাবুঝির ফলে বিচ্ছেদ, একটা দূরত্বের নদী বয়ে গেছে। যেটাকে ক্রস করে আসা, পার করে আসা এই ব্যক্তির কাছে এই মুহূর্তে সম্ভব নয়, তার সেইটুকু হিম্মতটা নেই। সেই জন্য এই ব্যক্তির নজর রেখেছে। তোমার মনে হতে পারে যে থার্ড পার্টি নিয়ে বিজি তো ঘোড়ার ডিম বিজি হয়ে থাকছে। এ কি মুকেশ আম্বানি যে এত বিজি থাকবে? মুকেশ আম্বানিরও পরিবার রয়েছে। এই ব্যক্তি কি বিশাল কিছু ব্যক্তি যে এত বিজি থাকে? থার্ড পার্টি নিয়ে এবার বিজি হয়ে যায় মানুষ নাকি? মস্তিষ্কে সাময়িকভাবে কিছুটা সময় হয়তো দিতে পারে, বাট সম্ভব নয়, হ্যাঁ না, ওই বিজি টিজি নয় ফ্রেন্ড। তুমি নিজেকে ভ্রান্ত ধারণার মধ্যে ফাঁসিয়ে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ব্যক্তি বিজি নয়, এই ব্যক্তিকে শিক্ষা দেওয়া হচ্ছে। এই ব্যক্তি অবশ্যই সেই তোমার সঙ্গেই গিভ অ্যান্ড টেক একটা ব্যালেন্সে ছিল না সেটাই মনে করছে, এবং একটা ক্লান্তি অনুশোচনা নিয়ে তাকিয়ে রয়েছে তোমার দিকে, এবং সেই গিভ অ্যান্ড টেকের সম্পর্কটার কথাই আজকে তার মনে হচ্ছে ভালোভাবে। মন তাকে মনে করাচ্ছে, কারণ থার্ড পার্টিই তো অন্ধকারেই তোমাকে আলোর গুরুত্ব বোঝাবে। থার্ড পার্টি বোঝাচ্ছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল? প্রপোজ একটা করতে চায়, রেডি হচ্ছে ধীরে 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 ধীরে, একটু 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 করে মন মস্তিষ্কে হয় না, সে এনার্জি গেইন করছে, হিম্মত জাগছে, কিছু বিষয় নিয়ে সে ক্লিয়ার হচ্ছে, নিজের লাইফের জন্য স্ট্যান্ড নিচ্ছে। এই যে বিষয়গুলো এই ব্যক্তি কিন্তু করার চেষ্টা করছে। অবশ্যই একটা প্রপোজ করতে পারে। কিং অফ কাপস, এটা কিন্তু যেটা করবে সেটা কিন্তু তুমি ভরসা করতে পারো। এই ব্যক্তি যদি রিটার্ন করে, তোমার যদি কার্মিক রিলেশনশিপ না হয়, এই যদি তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী হয়, তবে এই ব্যক্তি কিন্তু যেটা প্রোভাইড করবে এরপর সেটা কিন্তু পার্মানেন্ট থাকবে। সেটা এই ব্যক্তি কোনোভাবে এই ডিসিশান থেকে একদম সরে যাবে না, এটুকু তুমি শিওর থাকো। এই ব্যক্তি কিন্তু বেশ মিডিল পয়েন্টে একটা কার্ড এসেছে জাজমেন্ট, হ্যাঁ না, মিডিল পয়েন্টে একটা কার্ড এসছে জাস্টিস। সে অবশ্যই দুটো বিষয় তুমি দেখো, একদিকে কার্মিকরা আর একদিকে হচ্ছে তার লাভার্স, মাঝখানে জাস্টিস। এই ব্যক্তির আজকে ধর্ম সংকট কাকে বলে না, সেই জায়গায় রয়েছে, হ্যাঁ না, ধর্ম সংকট। যে অন্যের সঙ্গে অন্যায় করেছিল তার সঙ্গে অন্যায় হচ্ছে। এই ব্যক্তির এমন পজিশান যে হচ্ছে এই ব্যক্তির ন্যায় হচ্ছে, আর এই ব্যক্তির
অন্যায়ের ন্যায় চাইছে এই ব্যক্তি। একটা জটিল রকম পরিবেশ তৈরি হয়ে গেছে এই মুহূর্তে এই ব্যক্তির মন মস্তিষ্কে। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? যে এই জাস্টিস কিভাবে দেখো যেটাই হচ্ছে এই ব্যক্তির সঙ্গে ন্যায় হচ্ছে, আর এই ব্যক্তি মনে করছে যে আমার সঙ্গে অন্যায় হচ্ছে, এরাই করছে সেই জিনিসটা। এটা তোমার জন্য জাস্টিস, তোমার জন্য এই ব্যক্তির জন্য কর্মা রিটার্ন এবং ব্যক্তির জন্য শিক্ষা, তোমাদের সম্পর্কে অনেকটা মজবুত হওয়ার জন্য, এক করার জন্য একটা প্রস্তুতি চলছে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। আমি তার আগে দেবো চার্ম কী বলে, হ্যাঁ না ফ্রেন্ড? চার্ম কী বলে, এখানতে যথেষ্ট ভালো একটা খবর পাওয়া গেল। সবই বেরিয়ে চলে এসছে, যে এসেছে আসুক। এই মুহূর্তে সে জার্নি থেকে, যদি তোমরা টুইন ফ্লেম কিংবা সোলমেট মানে স্পিরিচুয়াল কোনো জার্নিতে থাকো, এই ব্যক্তি এই জার্নির প্রতি এখন আর কোনো রকম ভাবনা চিন্তা নেই। এই জার্নি নিয়ে সে কিন্তু খুব চাপ তার ফিল হচ্ছে, সব কিছু উলট পালট দেখছে তার লাভার্সের সঙ্গে। ওই যে একটা মাঝখান দিয়ে একটা বিচ্ছেদের নদী বেয়ে গেছে, হ্যাঁ না, সেই লাভার্সের সঙ্গে এখন পুরো ডিস্টেন্সে। এবং হচ্ছে এই ব্যক্তির লাইফে মানে তোমাদের সম্পর্কের মাঝে অবশ্যই থার্ড পার্টির একটা এনার্জি রয়েছে ফ্রেন্ড। এবং হচ্ছে অনেক বিষয় তোমাদের সম্পর্কের বিষয়ে এই ব্যক্তি কিন্তু অনেক ধোঁকাধারি করেছে, যেটা তার নিজেরও মনে হচ্ছে হিডেন, নিজের কুকর্ম মনে করাচ্ছে আজকে তার মন, যে তোমার সঙ্গে এই সম্পর্কে হয়েছে ধোঁকাধারি, এই সম্পর্কে আজকে সে হচ্ছে ধোঁকাধারির শিকার। মানে এই রকম একটা পজিশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং একটা আসতে চলেছে, হয় না, একটা নতুন দরজা ওপেন হবে, যেখানে হয়তো এই সম্পর্ক আবার পুনরায় নতুন করে কিছু শুরু হতে পারে। সেটা তোমার ঈশ্বর আল্লাহই জানে। একটা নতুন কিছু দরজা তোমার জন্য, তোমাদের সম্পর্কের জন্য ওপেন হতে চলেছে। এবং স্পিরিচুয়াল গ্রোথ তোমারও হয়তো কয়েক দিনে তুমি খুবভাবে ইনার ওয়ার্কে হয়তো খুব একটা মন দিতে পারছো না, বা ডিস্ট্র্যাক্ট ফিল করাচ্ছে, ডাউন ফিল করাচ্ছে, কিন্তু তুমি ধীরে ধীরে কিন্তু আধ্যাত্মিকের জায়গায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। এই মুহূর্তে কোথাও যাওয়ার একদম মানসিকতা নেই তোমার, বা এই ব্যক্তির কিছু করার ইচ্ছে নেই, একটা জায়গায় স্টক হয়ে গেছে তোমরা। অবস্থার অবশ্যই বড় মাপের বদল আসতে চলেছে ফ্রেন্ড। এবং হচ্ছে দুজন লাভার্স এক হতে চলেছে। এবং তোমাদের অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হয়তো থাকতে পারে ফ্রেন্ড। কিছু একটা বিষয় তোমার কাছে ক্লিয়ার বা এই ব্যক্তির কাছে ক্লিয়ার। এখানে একটা বিষয় তো খুব ভালোভাবেই ক্লিয়ার, যেই ব্যক্তি যা তোমার সঙ্গে করেছিল সেম জিনিসটা তাকে এখন ভোগ করতে হয়েছে থার্ড পার্টির কাছ থেকে। তোমাকে আজ কিন্তু দূরে থেকে স্টারের মতো দেখছে, তুমি স্টার, তুমি কিং বা কুইনের মতো তোমাকে দেখছে ফ্রেন্ড। এই ব্যক্তি অবশ্যই ড্রামাতে ফাঁসছে, নিউ ড্রামায় ফাঁসছে এই ব্যক্তি। এই সময় তার আত্মবিশ্বাসটাও পর্যন্ত নেই। কোনো ব্যক্তি অবশ্যই থার্ড পার্টির ডেঞ্জার কেউ আছে, থার্ড পার্টি খুব ডেঞ্জার ফ্রেন্ড। এবং হচ্ছে তোমাদের অবশ্যই নতুন করে একটা কিছু যে ভাগ্যের হতে পারে কি সম্পর্কের নতুন যে দরজা ওপেন হচ্ছে, সেটা কিন্তু বেশ পজিটিভ, তুমি ধরে নাও বেশ পজিটিভ। এবং এই ব্যক্তি আজকে হয় না যে এক প্রকারের জন্য একা হয়ে গেছে, যে একটা ব্যালেন্স নেই এই মুহূর্তে। এবং ম্যানিফেস্টও করছে নিজেকে, যে ফার্স্ট কার্ডে এসে ম্যানিফেস্ট করা, নিজের সোল লেভেলে শান্তি প্রদান করার জন্য ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকা, হ্যাঁ না, শান্তির জন্য একটা ম্যানিফেস্ট করা। কোনো একটা ড্রামা অবশ্যই পরপর দুটো, এটুকু শিওর থাকো যে নিউ কোনো ড্রামাই ফাঁসছে, নতুন করে নিউ বিগিনিং তোমাদের হতে পারে। অনেকের ফোন মেসেজ এসেছে বা আসতে পারে, বাট তুমি পজিটিভ কিছু আশা করবে না, এর হাল খুব খারাপ এই মুহূর্তে। এবং তোমাদের অনেক বিষয় তুমি হচ্ছে মানে ম্যাজিশিয়ানের মধ্যে, তোমার মধ্যে অনেক কিছু রয়েছে, বা তুমি চাইছো এই সময়, বা তোমার প্রিয় মানুষটিও চাইছে এই সময় অনেক কিছু, ইমোশান, হয়তো কেরিয়ার, সুরক্ষা চাই, মানে অনেক কিছু বিষয় তোমার এই মুহূর্তে খুবই জরুরি, বা এই তোমার প্রিয় মানুষটিরও জরুরি, হ্যাঁ না ফ্রেন্ড? তো শিওর থাকো এই ব্যক্তির কিন্তু জবরদস্ত একটা এনার্জি এই মুহূর্তে চলেছে, মানে তোমার জন্য খুব পজিটিভ। হয়তো তুমি দূরে রয়েছো, একটা চাপে রয়েছো ঠিকই, বাস্তব তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু বর্তমান যে এনার্জি বলছে এই ব্যক্তির কিন্তু ব্যান্ড বাজছে।
এই ব্যক্তির কিন্তু ব্যান্ড বাজছে ফ্রেন্ড। মানে এক প্রকারের শিক্ষা দেওয়া হচ্ছে, যেটা বেশ ভারী মাপের দেওয়া হচ্ছে। থার্ড পার্টির প্রতি কোনো রকম মানসিকতা নেই এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির। থার্ড পার্টির প্রতি কোনো মানসিকতা নেই, সেখান থেকে মুক্তি পেতে চায় কিন্তু সম্ভব হচ্ছে না। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। ম্যানিফেস্ট, হ্যাঁ না, ফার্স্ট কার্ড একে অপরকে একটা পয়েন্ট ক্লিয়ারিফাই হচ্ছে। ম্যানিফেস্ট, থার্ড পার্টি কালো একটা বিড়াল রয়েছে ফ্রেন্ড, বা হতেই পারে তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, যেটা চামও বলছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকলেও থাকতে পারে। বা এই যে থার্ড পার্টি কার্মিক, তো তাদেরকে ব্ল্যাকের সঙ্গে তুলনা করাই ভালো। তো সেই কার্মিক তোমার প্রিয় মানুষটিকে একটা জোর জবরদস্তিভাবে বেঁধে রেখেছে, তার জন্যে বা হচ্ছে কোনো এই ধরনের কোনো রিচুয়াল করেছে যার জন্য তোমার প্রিয় মানুষটি বেরিয়ে আসতে পারছে না। এবং হচ্ছে অবশ্যই একটা কেউ রয়েছে যে মানে ঘোর কার্মিকের মতো। এই থার্ড পার্টি না খুব ডেঞ্জার, এখানে চার্মও বলেছে খুব ডেঞ্জার থার্ড পার্টি। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। একা, একা শূন্যতায় ভরা জীবন, একা। কার্মিকরা আশপাশে রয়েছে কিন্তু তাদের মাঝে থেকেও নিজেকে একা মনে হচ্ছে তার। কি করবে, কোথায় যাবে, সব ছেড়ে যেন চলে গেছে তাকে। শূন্যতা, সবার মাঝে থেকেও একা। সে কিন্তু ছাড়তে চায় না, তার জীবনে অনেক স্বপ্ন রয়েছে ফ্রেন্ড, কোনোভাবে ছাড়তে চাইছে না। মন মস্তিষ্কে রয়েছে একটা মানুষ, যে মানুষটার জন্যই কিন্তু তার একটা স্বপ্ন রয়েছে মনে ঠিকই, কিন্তু বর্তমান সেটা নিয়ে কোনো ভাবনা নেই তার। মানে চিন্তা ভাবনার মধ্যে রয়েছে কিন্তু কোনো এক্সট্রা করে যে পজিটিভ কিছু ভেবে সেখানে স্ট্যান্ড নেওয়া, এই জিনিসটা নেই। কিন্তু তাকে মনের মধ্যে বেঁধে রেখেছে আজও পর্যন্ত এনার্জি। অতীত হয়ে গেছে, বর্তমান একটা দূরত্ব বেড়ে গেছে, বাট বেঁধে রেখেছে এখনও। স্মৃতির পাতায় কিন্তু জোরালোভাবে মানে জল করছে সেই ব্যক্তি এখনও। দূরে রয়েছে সেই ব্যক্তি যার সঙ্গে গিভ অ্যান্ড টেকে ছিল, তাকে নিয়ে আজকে প্রচুর হেডেক, মানে মস্তিষ্কের মধ্যে রয়েছে, স্মৃতির পাতায় রয়েছে, বাট দূরে। তার মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে চলে গেছো, বা এই মুহূর্তে তুমি নিজের থেকে সরে গেছো, মুভ অন করে গেছো, দূরে চলে গেছো, এরকম তার কিন্তু মনে করা আছে। প্রচুর হার্টব্রেক দিয়েছে যে ব্যক্তিকে, তাকেই কিন্তু আজকে সে প্রোভাইড করতে চায়, গিভ অ্যান্ড টেক চায়। যাকে প্রচুর হার্টব্রেক দিয়েছে, প্রচুর কাঁদিয়েছে এই মানুষটি, তাকেই আজকে কিন্তু এই গিভ অ্যান্ড টেকটা দিতে চাইছে, মানে একটা প্রপোজ সে করতে, একটা স্ট্যান্ড নিতে চাইছে, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না তার পক্ষে এই সময়। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে সকাল সকাল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল। তুমি ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, বা নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, এবং তুমি গিভ অ্যান্ড টেকে কারোর সঙ্গে নেই, ইমোশনালিভাবে তুমি জুড়ে নেই কারোর সঙ্গে। প্রচুর মন মস্তিষ্কে তোমার হেডেক রয়েছে, এবং ফায়ার এনার্জিতে মানে একটা চাপ হচ্ছে। হেডেক হওয়ার পেছনে কি, ফাইটিং হচ্ছে মনের মধ্যে অনেক বিষয় নিয়ে, থার্ড পার্টি নিয়ে খুব চিন্তা করো তুমি, এবং তুমি নিজের স্পিরিচুয়াল মানে ইনটিউশনকে জানার চেষ্টা করছো। তুমি বেশ স্ট্রং থাকারও চেষ্টা করছো, অনেক হিডেন বিষয় নিয়ে চিন্তিত, তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে আজকে। হেলদি বাউন্ডারি একটা সেট করে তার মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছো। এই মানুষটাকে ভাবলে তোমার ডেভিল মনে হয়, তুমি তার সত্ত্বেও মানুষটার সঙ্গে গিভ অ্যান্ড টেক চাও, বা এখনও আশা করো যে গিভ অ্যান্ড টেক হোক। এটা কিন্তু বেশ পজিটিভ তোমার জন্য ফ্রেন্ড। ডেথ অর রিবার্থ এখানে এসেছিলো না ফ্রেন্ড, যে চাবি একটা এসেছিলো, যে নতুন করে একটা তোমাদের ডোর ওপেন হতে চলেছে তোমাদের সম্পর্কে। তো অবশ্যই ডেথ অর রিবার্থ মানে একটা সার্কেল এন্ড হয়ে যে একটা বিষয় ছিল, আবার নতুন কোনো ডোর দিয়ে আবার নতুনভাবে তোমরা কোনো একটা পয়েন্টে হয়তো এগিয়ে যেতে পারো, বা পথে আবার এগিয়ে যাবে নতুনভাবে কিছু। এই ডেথ অর রিবার্থ যেটা তোমার প্রিয় মানুষের মধ্যে একটা চেঞ্জ আসতে চলেছে। তুমি হচ্ছে মুভ অন করছো ফ্রেন্ড। অনেকের তোমাদের টাওয়ার এই যে এনার্জিটা তোমাকে পেন দিচ্ছে, এবং তুমি মুভ অন করে যেতে চাও, ম্যানিফেস্ট করছো, নিজের ভেতরকার ইমোশনকে ব্যালেন্স করার চেষ্টা করছো, নিজের জগতে নিজেকে রাখার জন্য আপ্রাণ চেষ্টা, যে আমি আমার নিজের জগতেই আমি থাকবো, এটাই আমি ঠিক থাকবো, আর আদার্স আমি কাউকে নিয়ে ভাবনা চিন্তা করতে চাই না, এই রকম মুভ অন করে যেতে চাও, খুশি শান্তিতে ভালোতে সুখেতে এরকম থাকার জন্য, মানে পজিটিভভাবে থাকতে চাও, কিন্তু
হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। এই মানুষটাও খুব ভালো করে জানে তোমাকে কতটা হার্ডব্রেক দিয়েছে এই ব্যক্তি। এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট কী অ্যাকশান হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির এই সম্পর্কের জন্য নেক্সট কী অ্যাকশান নিতে পারে। সে নেক্সট অ্যাকশান নিজেকে আগে হিল করা, নিজের ইনটিউশন পাওয়ারকে জানা, নিজেকে স্ট্রং করা, তার বর্তমান মানে যা পরিস্থিতি সেখান থেকে বেরিয়ে নেক্সট যেটা করবে সেটা হচ্ছে এটাই, যে নিজেকে স্ট্রং করা, নিজের ইনটিউশন পাওয়ারকে জানা, হ্যাঁ না ফ্রেন্ড, এবং রাইজ করা, তারপর যা কিছু স্ট্রং নেবে মানে, এবং তোমাদের সম্পর্কের বিষয়েও যদি হয় সে বিষয়গুলো ভালো করে বুঝবে, বোঝার পর হয়তো কোনো ডিসিশান নিতে পারে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি এই লো এনার্জি থেকে বেরিয়ে যাও ফ্রেন্ড। হয়তো প্রচুর পরিমাণে হার্ট পেন ফিল হচ্ছে আজকের দিনে, তোমার হার্ট ব্রেক ফিল হচ্ছে, একটা চাপ তোমার ফিল হচ্ছে আজকের দিনে, হয়তো তোমাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে কারণ তোমার অবস্থার বদল আসতে চলেছে। সেই অবস্থার বদলের সঙ্গে যে তোমাকে তাল মেলাতে হবে, নিজের অবস্থার বদল করার জন্য তোমাকে নিজেকেও বদলাতে হবে। অনেক সময় হয় ফ্রেন্ড যে অন্যকে বদল করানোর থেকে নিজেকে বদলে ফেলা বুদ্ধিমানের কাজ হয়। তার জন্যে না তুমি অবস্থার বদলের জন্য অপেক্ষা করো না। অনেক সময় হয় যে তুমি হয়তো ম্যানিফেস্ট করছো তোমার ঈশ্বর আল্লাহর কাছে যে আমার জীবনে কিছু একটা বদল হোক। এমনও হতে পারে তোমার ঈশ্বর আল্লাহ হয়তো তোমার অপেক্ষায় রয়েছে যে তুমি তোমার জীবনে বদল ঘটাও, কিভাবে ঘটাতে চাও আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু তুমি নিজে কর্ম করে কিছু বদল ঘটাও, তবে আমি তোমাকে বুঝিয়ে দেবো যে আমি তোমার সহায় রয়েছি। তোমাকে তোমার লাইফ অনুযায়ী, ডেস্টিনি অনুযায়ী তোমার কর্ম করতেই হবে। অন্য কেউ তোমার হয়ে তোমার লাইফের কিছু করে দিতে পারবে না ফ্রেন্ড। তার জন্যই তোমাকে কিন্তু অবস্থার বদল ঘটানোর জন্য তোমাকে নিজের কর্মের উপর ফোকাস করতে হবে। এই অবস্থা থেকে তুমি পারো বেরিয়ে যেতে। আমি তোমাদেরকে বলেওছিলাম যদি তুমি দুঃখকে ধরে বসে থাকো আজীবন তোমাকে ছাড়বে না, তুমি ছেড়ে দাও ও এমনিই তোমাকে ছেড়ে দেবে, ঠিক কি না ফ্রেন্ড? তো অবশ্যই তোমার অবস্থার বদলের জন্য তুমি অপেক্ষা করো না কারোর জন্য, তুমি নিজেই স্ট্যান্ড নাও, নিজে এগিয়ে যাও, ডার্ক নাইট অফ দ্য সোলের থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, আমার ঘুম আসে না রাতে, তো ঘুম কিভাবে আসবে তার জন্য কি করতে হবে? এক্সারসাইজ করা, জল খাওয়া, ভালো করে কিছু খাবার খেতে হবে, শরীরকে স্ট্রং করতে হবে। অনেক সময় শরীর স্ট্রং থাকলে দেখো মনও কিন্তু স্ট্রং থেকে যায়, হ্যাঁ না? তো সেই জন্য একটু একটু করে তোমাকে সব দিকে যত্ন নিতে হবে ফ্রেন্ড। মানুষটার কথা ছেড়ে দাও, এই ডেস্টিনিতে থাকলেই এই ব্যক্তি কোথাও থাকবে না। হয় না স্ট্যান্ড দেওয়া, যে তোমার নামেই ব্যক্তির স্ট্যান্ড যদি লাগানো থাকে তো আর কোথাও এই ব্যক্তির হচ্ছে সেই লেবেল লাগানো, হ্যাঁ না? তোমার নামে যদি লেবেল লাগানো থাকে, কি কোনোভাবে খোদাই করা থাকে যে এই ব্যক্তির ডেস্টিনিতে রয়েছে, তো এই ব্যক্তি কোথাও টিকতে পারবে না, শান্তি পাবে না এই ব্যক্তি। ওই তো হচ্ছে না, তার জন্য যেতে গিয়েছে থার্ড পার্টির কাছে, কিন্তু কি হয়েছে দেখো। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানেও রয়েছে আর্থ, এবং রয়েছে আর্থ কিন্তু সব থেকে বেশি রয়েছে এখানটাতে, হ্যাঁ না ফ্রেন্ড? তাহলে এখানে তোমাকে এটাও বলা হচ্ছে ফ্রেন্ড যে মন মস্তিষ্কে ফাইটিং, কনফিউশন, এই দুটো এনার্জি থেকে বেরিয়ে যাও, নিউ বিগিনিংয়ের জন্য তুমি ফোকাস করো। বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজে, ছোট 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 সব রকম কাজে তুমি মস্তিষ্ককে লাগাও, নিজেকে ব্যস্ত থাকার চেষ্টা করো। খাবারের জন্য মনকে কাজে লাগাও, শরীর যত্নের জন্য, স্টাডির জন্য, জব করো সেখানে, বিজনেস করো সেখানে। এই রকম কিন্তু তুমি চেষ্টা করো যে সব জায়গাতে নিজের মনকে একদম ভালোভাবে ফোকাস করার, ঠিক আছে ফ্রেন্ড? তো এইভাবে নিজেকে পজিটিভ রাখতে পারবে, নিউ বিগিনিংয়ের জন্য কিন্তু প্রস্তুতও করতে পারবে। নিউ বিগিনিং তোমার হাত দিয়েই তোমাকেই করতে হবে ফ্রেন্ড। তোমার ঈশ্বর আল্লাহ সবসময় সহায় ছিল এবং থাকবেও, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।